ওয়াকফ সম্পত্তির নতুন সংশোধনের কারণে ভারতের মুসলিম সম্প্রদায় কতটা ক্ষতিগ্রস্ত হবে অথবা এখানে আরএসএস এর দীর্ঘমেয়াদী কী ধরনের পরিকল্পনা রয়েছে তাই নিয়ে আজকের ভিডিও। ওয়াকফ সম্পত্তি বলতে সেই ধরনের সম্পত্তিকে বোঝায় যা ইসলাম ধর্মাবলম্বীরা ধর্মপ্রচার এবং সমাজের উন্নতির জন্য দান করে থাকেন। এই সকল সম্পত্তি বিক্রি করা গ্রহণযোগ্য নয়। ইসলাম ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ওয়াকফ সম্পত্তি হলো আসলে ঈশ্বরের সম্পত্তি। ভারতে ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য সুলতানি আমল থেকেই আইন রয়েছে। 1200 শতাব্দী থেকে ওয়াকফ বোর্ডের ধারণা প্রতিষ্ঠিত হয়, যার মূল লক্ষ্য ছিল ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা এবং নিয়ন্ত্রণ করা। ভারতের স্বাধীনতার পর 1954 সালে ওয়াকফ আইন পাশ করা হয় এবং 1954 এবং 2013 সালে দুইটি সংশোধনীর মাধ্যমে ওয়াকফ বোর্ডকে আরও শক্তিশালী করে তোলা হয়। বর্তমানে সারা ভারত জুড়ে 8.7 লক্ষের উপর ওয়াকফ সম্পত্তি রয়েছে। তবে সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে, যে নতুন বিলের 40 নম্বর ধারা অনুযায়ী ওয়াকফ বোর্ডের দখলকৃত সম্পত্তিতে সরকারের কোনো পর্যালোচনা বা রিভিউ করার ক্ষমতা থাকে না। আর এই অধিকার ওয়াকফ বোর্ডকে আরও শক্তিশালী করে তুলেছিল। কিন্তু বর্তমানে নতুন সংশোধনীতে ওয়াকফ বোর্ডের একচ্ছত্র অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, যার ফলে ওয়াকফ যে সম্পত্তি রয়েছে সেখানে সরকার চাইলে রিভিউ করতে পারে, অথবা দানকৃত সম্পত্তিতে যে ব্যক্তি মালিকানা আগে ছিল তিনি যদি চান তবে তিনি সেই সম্পত্তির উপর পুনরায় রিভিউ করতে পারেন এবং এই বিষয়টি রিভিউ করার মাধ্যমে আদালতে যাবে এবং সরকার সেখানে হস্তক্ষেপ করতে পারবে। নতুন সংশোধনী অনুযায়ী ওয়াকফ সম্পত্তির উপর যদি কোনো রিভিউ করা হয় তবে সেখানে হস্তক্ষেপ করতে পারবেন জেলা প্রশাসক। এবং এই রিভিউ সংশোধনীর নতুন আইনে 2 জন ওয়াকফ বোর্ডের অমুসলিম সদস্যকে নির্বাচিত করা হয়েছে, যার ফলে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এটি কিছু মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে যে এর ফলে এই বিলটি পাশ হলে ইসলামিক সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে এবং বিরোধীদের দাবি এই বিলটি ধর্মনিরপেক্ষতাকে বা এর আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে অনেকে বলছেন। জেডিইউ দলের মধ্যে এই নিয়ে বিভাজন সৃষ্টি হয়েছে। প্রথমে জেডিইউ এই নতুন সংশোধনীর বিরোধিতা করলেও পরবর্তীতে পূর্ণ সমর্থন জানিয়েছে। এর ফলে জেডিইউ থেকে পদত্যাগ করেছেন 2 জন মুসলিম নেতা, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান হিসেবে সংসদে ছিলেন। এখন প্রশ্ন রয়েছে, ভবিষ্যতে কি এই বিল বাস্তবায়িত হলে ইসলামিক সম্পত্তির নিরাপত্তা সংকটে পড়বে? এর উত্তর সময়ের সঙ্গে সঙ্গে আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। পুরাতন আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি একবার যদি ঘোষণা করা হয় তাহলে তা চিরকাল ওয়াকফ সম্পত্তি হিসেবেই গণ্য হয়। কিন্তু নতুন বিল পাশ হলে এবার সেই সম্পত্তি চ্যালেঞ্জ করা যাবে। এর ফলে যে সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয়েছে প্রার্থনাস্থল তৈরি হলেও সেটিকে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে দাবি করা যেতে পারে। অর্থাৎ যদি একটি সম্পত্তি ওয়াকফ হিসেবে ঘোষণা করা হয় এবং সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়, কিন্তু পরবর্তীতে যদি ওই ব্যক্তি নতুন করে চ্যালেঞ্জ করেন ওয়াকফ সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য, তখন মসজিদ উচ্ছেদ করে ব্যক্তিগত সম্পত্তি হিসেবে সেই সম্পত্তিটা পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। মূলত বিতর্কটি এখানেই।